আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, কয়েকদিন পরই বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে একটা রুটিন এতটা গুরুত্বপূর্ণ, জাস্ট কল্পনারও বাইরে। অর্থাৎ আমি বোর্ড পরীক্ষার আগে যদি এক সপ্তাহ পাই, যদি এক মাস পাই, যদি 2 মাস পাই, যে কয়দিনই সময় পাই, এই সময় যদি অবহেলায় এই এখন আধা ঘন্টা বাংলা প্রথম পড়লাম, বাংলা প্রথম ভালো লাগছে না, আধা ঘন্টা পরে আবার ইংরেজি শুরু করলাম, ইংরেজি ভালো লাগছে না, গণিত শুরু করলাম, এইভাবে অগোছালো করে এই এক মাস কেন, তুমি যদি একটা বছরও পড়ো তারপরেও সিলেবাসের এতটুকু অংশ তুমি কমপ্লিট করতে পারবে না। অথচ তো এর পরিবর্তে তুমি যদি রুটিন ফলো করতে, নির্দিষ্ট একটা রুটিন, 1 বছর না 2 মাস সময় যথেষ্ট এসএসসি 26 পরীক্ষার এই সিলেবাস কমপ্লিট করার জন্য। লাস্টে 1 মাস আছে, এই 1 মাস সময় যথেষ্ট এসএসসি 26 সিলেবাস কমপ্লিট করার জন্য। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ, পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ, পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। পারফেক্ট একটা 24 ঘন্টার স্টাডি রুটিন একটা শিক্ষার্থীর বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে এতটা গুরুত্বপূর্ণ যে এই রুটিনটাই তাকে সহায়ক করে বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার, এ প্লাস নিশ্চিত করার। সেরকমই একটা রুটিন ইতিমধ্যে আমরা আমাদের প্রাইভেট গ্রুপে, যেখানে 310 টাকার কোর্সে তোমরা যুক্ত হয়েছো বা যারা হচ্ছ, সেখানে দেওয়া আছে, ও চাইলে তোমরা প্রিন্ট করে নিতে পারো। ওই রুটিনটাই তোমাদেরকে বোর্ড পরীক্ষা পর্যন্ত ফলো করতে হবে, ঠিক আছে? এখন ওই রুটিনটা তো বোর্ড পরীক্ষা পর্যন্ত ফলো করতে হবে, কিন্তু ওই রুটিনে মানে যে যে সময়সূচিগুলো দেওয়া আছে, রমজান মাস চলে আসলো, রমজান মাসের সাথে তো সেই সময়সূচিগুলো মিল নাই। রমজান মাসে আমাদের সেহরি খেতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তারপরে ইফতারের সময়সূচি আছে, মাঝখানে অনেক সময়সূচি আছে, অনেক সময় ঘুমাতে হবে। সব কিছু ঠিক রেখে একটা এমন রুটিন চাই যে রুটিনটা কন্টিনিউ করলে রমজান মাসে আমার পড়াশোনার কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না, প্লাস আমার ওদিকে রোজারও কোনো সমস্যা হবে না, রোজা রাখতেও কোনো প্রবলেম হবে না, পড়াশোনারও কোনো প্রবলেম হবে না। এই টোটাল রমজান মাসে এইরকম একটা স্টাডি রুটিন চাই। আজকে আমি তোমাদের ভিডিওতে সেই রুটিনটা দিয়ে দিব, যে রুটিনটা তুমি পুরো রমজান মাস ফলো করবে। কারণ কি, বোর্ড পরীক্ষার আগে এই টোটাল রমজান মাসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি এখন প্রিপারেশন না নিই, বোর্ড পরীক্ষায় কখনো আমি ভালো রেজাল্ট করতে পারবো না। এই জন্য রমজান মাসের পড়ার রুটিনটা খুবই জরুরি। সেরকমই একটা রুটিন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, রমজান মাসের 24 ঘন্টার পারফেক্ট স্টাডি রুটিন। এই রুটিনটা পুরো রমজান মাস ফলো করবে। রমজান মাস শেষ হয়ে গেলে আগে যে রুটিনটা দিয়েছিলাম আবার ওইটা অনুযায়ী কন্টিনিউ করবে। অর্থাৎ বোর্ড পরীক্ষার আগে তোমার একটা সেকেন্ডও টাইম নষ্ট হবে না ইনশাআল্লাহ। রমজান মাসের পড়ার রুটিনে আমরা শুরু করেছি 4টা থেকে, অর্থাৎ ভোর 4টার দিকে তুমি ঘুম থেকে উঠবে। প্রতিদিন তুমি কন্টিনিউ 4টার দিকে অ্যালার্ম দিয়ে রাখবে। 4টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হবে, সেহরি খাবে এবং ফজরের নামাজ আদায় করবে। ফজরের নামাজ আদায় করার পর শরীরে অনেকের একটু ক্লান্তি থাকে, মানে ঘুম ঘুম চোখে আমরা ওই যে সেহরির সময় উঠি, পরবর্তীতে সেই ঘুমটা কাটে না। এখন কেউ যদি মনে করো যে আমি সেহরির খাওয়ার পর আমি 1 ঘন্টা ঘুমিয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, মাইন্ডটাকে ফ্রেশ করে নিয়ে তারপরে পড়ার টেবিলে বসবো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আমরা আমাদের রুটিনে তোমাদের সেই সেহরির পরে ঘুমানোর সময়টা রেখেছি। তুমি 5টা 30 পর্যন্ত সেহরি খাবে, নামাজ পড়বে, সব কিছু কমপ্লিট করে ফেলবে। পরবর্তীতে 5টা 30 থেকে টানা 7টা, এই 7টা পর্যন্ত তুমি ঘুমাবে। এই সময়টুকু ঘুমালে তোমার সারাদিনে আর শরীরে কোনো ক্লান্তি আসবে না। সকালবেলার দিকে তুমি ঘুমিয়ে নেবে। কেউ যদি মনে করো যে আমি ঘুমাবো না, সেক্ষেত্রে পড়ো, কোনো প্রবলেম নাই, এটা তোমার আরো এক্সট্রা টাইম যোগ হলো। কেউ যদি মনে করো যে না আমি ঘুমাবো, আমার ঘুম প্রয়োজন আছে কারণ সারাদিন আমাকে স্টাডি করতে হবে, সেক্ষেত্রে এই সময়টাই তোমার পারফেক্ট সময়, এই সময়টা তুমি ঘুমিয়ে নিবে। পরবর্তীতে 7টা থেকে 8টা গণিত অথবা গ্রুপ ভিত্তিক যে কোনো একটা সাবজেক্ট পড়বে। গণিতের কথা কেন বললাম, গণিত হচ্ছে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এই গণিতে আমাদের প্রায়শই প্রবলেম থেকে থাকে। পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে, সেই সাবজেক্টটা হচ্ছে গণিত। অর্থাৎ আমাদের এসএসসি পর্যায়ে যে প্রচুর পরিমাণে ফেল আসে, এই ফেলের ভিতর সবচেয়ে বেশি যে সাবজেক্টে ফেল আসে সেটা হচ্ছে এই গণিত। এই জন্য গণিতে আমাদেরকে একটু বেশি ফোকাস দিতে হয়েছে। সকালবেলার দিকে যখন গণিতটা নিয়ে বসবো, মেমোরিটা ফ্রেশ থাকবে, সহজে মাথার ভিতর ঢুকবে। বা গ্রুপ ভিত্তিক যে কোনো একটা সাবজেক্ট দিব। যদি মনে করো যে আজকে সকালে আমি গণিত পড়বো, তাহলে কালকে সকালে তুমি গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পড়বে। যদি কালকে সকালে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পড়ো, তাহলে তুমি অন্যদিন গণিত পড়ো। এইভাবে কন্টিনিউ, অর্থাৎ রোটেট করে করে পড়বে। যেদিন গণিত পড়বে সেদিন গ্রুপ ভিত্তিকের অন্য সাবজেক্ট পড়বে না, আর যেদিন গ্রুপ ভিত্তিক সাবজেক্ট পড়বে সেদিন গণিত পড়বে না। অর্থাৎ সকালবেলার দিকে গণিত অথবা গ্রুপ ভিত্তিক সবচেয়ে কঠিন সাবজেক্টটার দিকে তুমি ফোকাস দিবে। এই সময় যেই কঠিন সাবজেক্টই নাও না কেন, এটা সহজেই মাথার ভিতর ঢুকবে। পরবর্তীতে 8টা থেকে 9টা আবারও সেই গণিত অথবা গ্রুপ ভিত্তিক যে কোনো একটা সাবজেক্ট পড়বে। 9টা থেকে 11টা টানা 2 ঘন্টা ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র পড়বে। ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রটা আমাদের একটু ঝামেলা মনে হয়, কারণ বিশেষ করে আমরা গ্রামার
গ্রামারে খারাপ করে ফেলি, সেক্ষেত্রে এই সাবজেক্টের জন্য আমি টানা 2 ঘন্টা সময় রেখেছি। আজকে যদি ইংরেজি প্রথম পড়ো, কালকে পড়বে দ্বিতীয়, এভাবে রোটেট করে করে এক একদিন এক একটা পড়ার চেষ্টা করবে। টানা 2 ঘন্টা ওই একটা সাবজেক্টের পিছনেই সময় দিবে। 11টা থেকে 12:30 বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র পড়বে। পরবর্তীতে 12:30 থেকে 1:40 গোসল করবে, জোহরের নামাজ আদায় করবে। তারপরে 1:40 থেকে 2:40 ঘুম। এখানে আমি ঘুমানোর জন্য সকালবেলা একবার, এখানে একবার টাইম রেখেছি। কেন জানো? রমজান মাসে আমাদের একটানা পড়াশোনা করতে গেলে একটু খারাপ লাগা কাজ করে। এখন যদি খারাপ লাগা কাজ করে, সেক্ষেত্রে দেখা গেল যে কয়েকটা রোজা থাকার পর হয় আমি পড়াশোনা বাদ দিলাম, অথবা রোজা থাকাই বাদ দিয়ে দিলাম, যে কোনো একটা কিছু হয়ে যাবে। এই জন্য মিডিলে আমরা একটু রেস্টের টাইম রেখেছি, যাতে তুমি আবার রেস্ট নেওয়ার পর পুনরায় পড়াশোনার জন্য রেডি হয়ে যাও। সেক্ষেত্রে আমরা এখানে দুপুরের দিকে 1:40 থেকে 2:40 1 ঘন্টা ঘুমানোর সময় রেখেছি। কেউ যদি মনে করো ঘুম প্রয়োজন, সেক্ষেত্রে ঘুমাবে। আর যদি কেউ মনে করো না ঘুম প্রয়োজন না, এই জায়গায় যে কোনো একটা সাবজেক্ট তুমি স্টাডি করবে। পরবর্তীতে 2:40 থেকে 4:40 বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র পড়বে। 4:40 থেকে 5টা আসরের নামাজ। 5টা থেকে 5:40 মিনিট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অথবা ইসলাম শিক্ষা পড়বে। অর্থাৎ আইসিটি, যেদিন আইসিটি পড়বে ওই দিন ইসলাম শিক্ষা পড়বে না, আর যেদিন ইসলাম শিক্ষা পড়বে ওই দিন আইসিটি পড়বে না। রোটেট করে করে এক একদিন পড়বে। 5টা থেকে 5:40 মিনিট, 40 মিনিট সময় দিচ্ছে এই 2টা সাবজেক্টের জন্য। এক একদিন এক একটা রোটেট করে করে পড়বে। পরবর্তীতে 5:40 থেকে 6:40 মিনিট ইফতারের প্রস্তুতি গ্রহণ করবে, ইফতার করবে, মাগরিবের নামাজ আদায় করবে, হালকা একটু বিশ্রাম নিয়ে নিবে। কারণ কি, আমরা ইফতারের পরে একটু ক্লান্ত হয়ে যাই, কারণ ইফতার করার পর আমাদের শরীরে সারাদিন পর যখন খাওয়া দাওয়া করি, তখন আর ওই পড়ার টেবিলে বসতে মন চায় না। সেক্ষেত্রে হালকা একটু বিশ্রাম নিবে, 10 মিনিট 15 মিনিট বা যে কয় মিনিট পারো বিশ্রাম নিয়ে নিবে। পরবর্তীতে 6:40 থেকে আবার 7:40 বিগত বছরগুলোর সৃজনশীলের বোর্ড প্রশ্ন পড়বে। কারণ কি, আমাদের বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের চর্চায় রাখতে হবে। এগুলো চর্চা না করলে পরবর্তীতে আমি বোর্ড পরীক্ষায় সেভাবে প্রশ্ন গ্রহণ পাবো না। সেম টু সেম তোমাকে দিবে না, কিন্তু একই কোয়ালিটির কোশ্চেনগুলো আসে। অর্থাৎ বোর্ড প্রশ্ন পড়লে আমরা বুঝতে পারি কোন টাইপের প্রশ্ন আমাদের সামনে বোর্ড পরীক্ষা আসতে চলেছে। সেক্ষেত্রে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো মাস্ট বি তোমার প্র্যাকটিসে রাখবে। পরবর্তীতে 7:40 থেকে টানা 10:40 পর্যন্ত এশার নামাজ, তারাবির নামাজ এবং রাতের খাবার কমপ্লিট করবে। এবং লাস্ট 10:40 থেকে একবার 4টা পর্যন্ত, এই মাঝখানে 10:40 দিকে আবার ঘুমিয়ে পড়বে, আবার সকাল 4টার দিকে উঠবে। প্রতিদিন এইভাবে একই রুটিনে কন্টিনিউ করতে থাকবে। আমাদের এই ভিডিওটা দেখা মাত্রই তুমি আমাদের গ্রুপে যুক্ত হয়ে সেখান থেকে রুটিনটা ডাউনলোড করে, যারা গ্রুপে অলরেডি যুক্ত আছো, রুটিনটা ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে তোমার পড়ার টেবিলের সামনে টানিয়ে রাখো। পুরো রমজান মাস তোমাকে এই রুটিন ফলো করতে হবে। ইনশাল্লাহ এই রুটিনটাই রমজান মাসে তোমার প্রস্তুতিটাও ঠিক রাখবে এবং পরীক্ষার জন্য একটা E+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আর যারা এখনো আমাদের SSC 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ পেতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।